হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। দেখো আমার বাজার থেকে অনেক বড় মাছ এনেছে। এই দেখো কত সুন্দর মাছ। এই দেখো মাছটার নাম কি বলো তো? পাঙ্গাস মাছ। এই দেখো মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে মাছের রেসিপি তৈরি করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তোমরা দেখো অনেক দিন পরে এই ভিডিওটা আমি আপলোড করতে চলেছি। তোমরা দেখতে থাকো প্লিজ। দেখো, দেখে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিবে। এই যে দেখো আমি কিভাবে এই যে মাছটাকে কাটছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনে তারপর মাছের রেসিপি তৈরি করব। তোমরা দেখতে থাকো। তোমরা এই দেখো, তোমরা ভালো লাগলে এইভাবে রান্না করে খেয়েও বাড়িতে, খুবই ভালো লাগবে। অনেক টেস্টি মাছ। এই দেখো কাটা হয়ে যাচ্ছে মাছটাকে, মাথাটা কেটে নিয়েছি আগে। এই দেখো মাছটাকে দাঁটা বেশি ভালো নয়, তাও আমি মাছটাকে ভালো করে কাটতেও পারিনি, বেশি দাওটা ভালো নয়, তাই বড় মাছ এনেছে, তাই কাটতে অনেকটা টাইমই লাগছে। এই দেখো কাটা হয়ে যাচ্ছে মাছটা। এই দেখো মাছটা কাটা হয়ে যাচ্ছে। এই দেখো কত সুন্দর তরতর যে মাছ, কি সুন্দর, একদম নদীর মাছ। এই দেখো, এই দেখো কাটা হয়ে গেছে। মাছটাকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এই যে দেখো আমি এখন মাছের রেসিপি তৈরি করে মাছটাকে প্রথমে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে। এই যে দেখো মাখিয়ে নিয়ে তারপর দেখো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। যে মাখানো হয়ে গেছে, আবার এই যে দেখো এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে আমি মাছটাকে দিয়ে দেবো একটা একটা করে। এই দেখো তোমরা দেখে থাকো। এই দেখো মাছটা একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে এই দেখো এই পেটে পেটে উল্টে দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিব। দেখো কত সুন্দর মাছ। মাছটা রান্না করলে খুবই ভালো লাগবে খেতে, মাংসর মতন। মাংসকে বলবে দূরে থাক, মাংস খেতে ইচ্ছে করবে না, মাছটাই ভালো লাগবে। এই দেখো একটা একটা করে উল্টে দিচ্ছি, কত সুন্দর লাল টকটকে হয়ে যাচ্ছে মাছটা, কত সুন্দরও আসছে কালার, ভালো লাগছে দেখতেও। দেখতে ভালো লাগলে তো খেতেও ভালো লাগবে, তোমরা তো জানো এটা। এই দেখো কত সুন্দর মাছ, মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই। এই দেখো ভাজা মাছ। মাছটাকে ভালো করে আমি আলু দিয়ে সুন্দর করে মাংসের মতন রান্না করব। তোমরা দেখতে থাকো প্লিজ, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিবে। এই দেখো মাছটা ভাজা হয়ে যাচ্ছে। এই দেখো ভাজা হয়ে গেছে, একটা একটা করে এখন নামিয়ে নিব। এই দেখো এখন মাছের রেসিপিটা তৈরি করব, মাছের ঝোল। এই দেখো আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। গুঁড়ো মশলাটা বেশি ভালো খাই না, তার জন্য এগুলো। এই দেখো তেল ছিল, তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এই যে দেখো লঙ্কাগুলো দিলাম। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে আমি এখন আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো মাছের রেসিপি তৈরি করব। তোমার ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করে বলছি। এই দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো এই যে একবারে ভালো করে ভেজে নিব, ভেজে নিয়ে কষিয়ে নিব, নিয়ে এই দেখো এখন পরিমাণ মতন করে আমি লবণ দিয়ে দিচ্ছি, আবার পরিমাণ মতো করে আমি হলুদ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো করে দিতে হবে সব মশলা, গুঁড়ো মশলা, কারণ বেশি দিলে তো তেতো লাগবে। এই দেখো অল্প পরিমাণ করে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া দিয়ে দিব, ধনিয়া দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে
এই দেখো জল দিয়ে দিলাম অল্প করে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এই দেখো ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে মশলাটাকে এখন আমি পরিমাণ মতো করে জল দিয়ে দিব। জল দিয়ে দিচ্ছি। এই দেখো পাতলা ঝোল কত টেস্টি হবে খেতে, অনেক সুন্দরও হচ্ছে দেখতে, খেতেও টেস্টি হবে। সুন্দর না হলে টেস্টি হয় না, দেখতে সুন্দর হলেও খেতেও টেস্টি হয়। তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও, আর লাইক কমেন্ট করে দিও কেমন হলো আমার রেসিপিটা। এই দেখো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর কমেন্ট করতে ভুলবে না একদম। আর তোমরা এইভাবে বাড়িতে কিন্তু এইভাবে রান্না করে খাবে, আর কমেন্ট করে জানাবে কেমন হলো আমার রেসিপিটা দেখতে। এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো। এই দেখো আমি এখন একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিব। এই দেখো অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি হবে কিন্তু। তোমরা খাবে এইভাবে রান্না করে। এই যে আমি এখন ঝোলটাকে নামিয়ে নিব। এই দেখো হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। আসি, বাই বাই, টাটা। তোমরা ভালো থেকো। শুভ দুপুর। এই দেখো কত সুন্দর হয়েছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। এই দেখো পাতলা ঝোল, খেতে অনেক টেস্টি হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই এইভাবে রান্না করে খাবে, আর কমেন্ট করে জানাতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আবার দেখা হবে পরের ভিডিও। আসি, বাই বাই, টাটা। ভালো থেকো সবাই। শুভ দুপুর।